হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের হালকা পাতলা ঝোল। রুই মাছের ঝোলে খুব বেশি মশলা ব্যবহার করব না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রুই মাছের ঝোল। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে কি কি উপকরণ নিয়েছি সেটা দেখে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, লম্বা করে কেটে রাখা আলু, 5 পিস রুই মাছ আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদটা মাছের এপিট ওপিট দুদিকে ভালো করে মাখিয়ে দেব। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই বা কাতলা আপনাদের পছন্দ মতো মাছ ব্যবহার করতে পারেন। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করতে হবে এবং কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে। মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দেব, তাহলে আর মাছ কড়াইয়ের সাথে জড়িয়ে যাবে না। সব মাছগুলো একইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেব। একদিকটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপরে হালকাভাবে উল্টে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না, লাল করে ভেজে নেব। এইভাবে মাছ ভাজলে মাছ একে অপরের সাথে জড়িয়ে যায় না এবং কড়াইয়ের সাথেও লেগে যায় না, খুবই ভালোভাবে মাছ ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি অন্য পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকি মাছটাও ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলেই একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি এখানে অল্প তেলেই রান্নাটা করেছি, আপনারা চাইলে আর একটু তেল অ্যাড করতে পারেন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুর সাথে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি। সব উপকরণ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। বেশ কিছুক্ষণ সময় ধরে সবকিছু কষিয়ে নেব। আমি এখানে আদা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন। খুব সহজ একটি রেসিপি, খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কম মশলায় বানিয়ে ফেলা যায় রুই মাছের হালকা পাতলা ঝোল। সপ্তাহে যে কোনো একদিন বানিয়ে নিন এই হালকা পাতলা রুই মাছের ঝোল।
সব উপকরণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব। 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। একটু ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দেব। আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আরও ফুটিয়ে নেব ঝোলটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রুই মাছের হালকা পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন রুই মাছের হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে পরিবেশন করার জন্য একদমই রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।